তৃণমূল কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায়ের মান ভাঙাতে নিজের নির্বাচনী কার্যালয়ে হাজির উত্তর কলকাতার তৃণমূল কংগ্রেস প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়। এবং এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে, বৈঠক করছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় ওয়েলিংটনে। নির্বাচনী কার্যালয়ে এই মুহূর্তে বৈঠক চলছে বলে খবর। মোনালিসা বন্দ্যোপাধ্যায় তার মান ভাঙাতেই নাকি এই বৈঠক, এবং ওয়েলিংটনে নিজের নির্বাচনী কার্যালয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি ইতিমধ্যেই বৈঠক শুরু করেছেন এবং বেশ কিছু বিষয় নিয়ে সেই বৈঠকে আলোচনা চলছে। গতকাল থেকেই আমরা দেখেছিলাম মোনালিসা বন্দ্যোপাধ্যায় তিনি বিভিন্ন অভিযোগ করছেন, সেই বিভিন্ন অভিযোগ নিয়ে তিনি ধর্নায় বসেছেন। দলের লোকেরাই নাকি তাকে কাজ করতে দিচ্ছে না, একাধিক বিষয়ে অভিযোগ করেছিলেন তৃণমূল কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায় এবং সেই কারণেই তিনি ধর্নায় বসেছিলেন। এবং আজ তার মান ভাঙাতে ওয়েলিংটনে নির্বাচনী কার্যালয়ে উপস্থিত হচ্ছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। বৈঠক চলছে, সরাসরি আমরা নজর রাখবো সেদিকে। আমাদের প্রতিনিধি অয়ন রয়েছে। অয়ন, মোনালিসা বন্দ্যোপাধ্যায় তার তো বেশ কিছু অভিযোগ ছিল এবং সেই অভিযোগের ভিত্তিতে আমরা দেখেছিলাম শুক্রবার থেকেই তিনি ধর্নায় বসেছেন। তবে অয়ন, এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে মোনালিসা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, ঠিক কি খবর এই মুহূর্তে? তোমাকে জানিয়ে রাখি যে 49 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায় যে একেবারে যেখানে ধর্ণা দিচ্ছেন সেই জায়গার একেবারে গেটের সামনে আমি রয়েছি। দেখতে পাচ্ছ মোনালিসা বন্দ্যোপাধ্যায় তিনি বেরিয়েছেন। দিদি সুদীপ বন্দ্যোপাধ্যায় এলেন, আলোচনা হলো। দেখতে পাচ্ছ মোনালিসা বন্দ্যোপাধ্যায় তিনি বেরিয়েছেন। দিদি সুদীপ বন্দ্যোপাধ্যায় এলেন, আলোচনা হলো। হ্যাঁ, বিস্তারে আলোচনা হয়েছে। খুব উনি ম্যাটারগুলোকে খুব সুন্দরভাবে সলভ করেছেন। আপনি চেয়েছিলেন, গতকাল থেকে দাবি করেছেন দিয়েছে যে খুব উনি ম্যাটারগুলোকে খুব সুন্দরভাবে সলভ করেছে। আপনি চেয়েছিলেন, গতকাল থেকে দাবি করেছেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায় আসুক। সমস্যাটা উনি বলেছেন যে খুব সুন্দর করে নিচটাকে সলভ করা। আর যার বিরুদ্ধে আপনি অভিযোগ করছিলেন উনি ওটা নিয়ে যে খুব সুন্দর করে জিনিসটাকে সলভ করা হবে। আর যার বিরুদ্ধে আপনি অভিযোগ করছিলেন সেই বিষয়ে উনি ওটা নিয়ে অলরেডি কথা বলেছেন। সমস্যা তাহলে মিটলো। ভোটের আগে একটা জায়গা তৈরি হলো, সেখানে দাঁড়িয়ে যে নিজেদের দলের মধ্যেই আপনি অভিযোগ করছেন, সেই জায়গাটা কোথাও না নিজেদের দলের মধ্যে তো না। আমি কি দাদার সাথে কথা বলতে আসতে পারি না? অদ্ভুত ব্যাপার। যার বিরুদ্ধে আপনি অভিযোগ করছেন সেও তো তৃণমূল কংগ্রেসেরই। সে কি করছে দাদা, তার কোনো পদাধিকারী না, সে তৃণমূল কংগ্রেসকে না। আই রিয়েলি ডাউট। অভিভাবক হিসেবে আমাদেরকে সবসময় গাইড করবে, তার জন্যই তো বুঝেছিলাম এত, তাই না? উনি আমাদের গাইড করে দেন খুব ভালো করে। আমাদের মিটিং বললেন সমস্যা সমাধানের জন্য কি বললেন, যা যা বিস্তারে বলেছি। কিছু জিনিস আছে ঘরের কথা ঘরেই থাকে, যা যা বিস্তারে বলেছি। কিছু জিনিস আছে ঘরের কথা ঘরেই থাকে, বুঝেছেন তো? আমি ঘরের কথা বাইরে প্রকাশ করতে ভবিষ্যতে এরকম কোনো আর একটু হবে না। আপনি কি তাহলে আজকে ধর্ণা তুলে নিচ্ছেন আপনারা? উনি আমাকে রিকোয়েস্ট করেছেন, আমাকে গলায় ধরিয়ে ধরেছেন সন্তানের মতো। এবার এরকম একজন ব্যক্তি যদি আমাকে নিজের আসলে না মানবন্ধন, যার সাথে আপনার সমস্যা বা তিনি কথা বলছেন বলে দিচ্ছি দাদা, আর কি বলবো। থ্যাংক ইউ। ইতিমধ্যেই একেবারে তার যে ধর্ণা কর্মসূচি তিনি একেবারে তুলে নিলেন, সেখান থেকে তাকে দেখা যাচ্ছে তিনি বেরিয়ে যাচ্ছেন। এই যে নির্বাচনী কার্যালয়, প্রধান যে নির্বাচনী কার্যালয়, সেই নির্বাচনী কার্যালয় তুলে নিলেন, সেখান থেকে তাকে দেখা যাচ্ছে তিনি বেরিয়ে যাচ্ছেন। এই যে নির্বাচনী কার্যালয়, প্রধান যে নির্বাচনী কার্যালয়, সেই নির্বাচনী কার্যালয় থেকে আপাতত নিয়ে আলোচনা হয়েছে এবং কিছু বিষয়ে কিন্তু একেবারে আলোচনা হয়েছে এমনটা জানালেন। আর নতুন করে কোনো সমস্যা নেই। মাসুমা, একেবারে অনেক ধন্যবাদ। ওয়েলিংটনে সুদীপ বন্দ্যোপাধ্যায় নির্বাচনী কার্যালয়ে আজ বৈঠক হয় সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং মোনালিসা বন্দ্যোপাধ্যায়। কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায় যার একাধিক অভিযোগ ছিল, তার অভিযোগ কি ছিল যে দলের কর্মীরাই নাকি কাজ করতে দিচ্ছে না। শুধুমাত্র তাই নয়, মোনালিসা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছিলেন যতক্ষণ না পর্যন্ত সুদীপ বন্দ্যোপাধ্যায় সেখানে আসেন এবং তার সঙ্গে বৈঠক করেন তিনি ধর্ণা ওঠাবেন না। এই খবরে তো আমাদের অবশ্যই নজর থাকবে। তবে যে বৈঠকের কথা ছিল সেই বৈঠক কিন্তু ফলপ্রসূ হয়েছে, তেমনটাই কিন্তু জানিয়েছেন মোনালিসা বন্দ্যোপাধ্যায়। বলেছেন যে খুব সুন্দর করে জিনিসটাকে সলভ করা হবে। আর যার বিরুদ্ধে আপনি অভিযোগ করছিলেন সেই বিষয়ে উনি ওটা নিয়ে অলরেডি কথা বলেছেন। সমস্যা তাহলে মিটলো। ভোটের আগে একটা জায়গা তৈরি হলো, সেখানে দাঁড়িয়ে যে নিজেদের দলের মধ্যেই আপনি অভিযোগ করছেন, সেই জায়গাটা কোথাও না নিজেদের দলের মধ্যে তো না।
আমি কি দাদার সাথে কথা বলতে আসতে পারি না? অদ্ভুত ব্যাপার। যার বিরুদ্ধে আপনি অভিযোগ করেছেন সেও তো তৃণমূল কংগ্রেসেরই। সে কি করছে দাদা, তার কোনো পদাধিকারী না।